সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে যে যে স্থান থেকে আজকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, সবার প্রতি রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব। দর্শক, আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়ি হারোপাড়া গ্রামে একজন প্রান্তিক খামারের কাছে। দর্শক, আমরা অনেক বড় বড় খামারে ভিজিট করে থাকি, বড় বড় গাভী দেখে থাকি। তো আপনারা যাদের বিশাল টাকা নেই, যারা কম টাকা দিয়ে খামার শুরু করতে চান, তো আমরা চলে এসেছি এমন একটি খামারে যিনি 5টা গাভী দিয়ে একটা খামার পরিচালনা করতেছেন এবং এই খামারকে কীভাবে লাভজনক সেক্টর হিসেবে পরিণত করা যায় এবং এগুলোকে কীভাবে পরিচর্যা করতে হবে সেসব বিষয়ে বিস্তারিত জানাবো। তো আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? খুব ভালো। আপনার তো কিছু পর্ব করছি এর আগে, তো তারপরেও অনেক দর্শক আপনাকে চিনে ফেলেছে ইতিমধ্যে, তারপরেও কিছু নতুন দর্শক থাকে, তাদের উদ্দেশ্যে আপনার নাম এবং পরিচয়টা একটু বলেন। আলী আকবর। আপনার নাম আলী আকবর? জি। আপনার এই ফার্মটা কত বছর ধরে আসছে এখানে? 1 বছর হলো। 1 বছর হয়েছে। তো আপনি কয়টা গাভী দেখে খামার শুরু করতেছেন? 5টা গাভী আছে। তো এই গাভীগুলো তো আপনাকে এগুলো ব্যবসা হিসেবে নিচ্ছেন, এগুলো নিয়মিত আসবে, আবার নিয়মিত সেল হচ্ছে। তো সামনে তো রমজান মাস, দুধের তো অনেক চাহিদা আছে বর্তমানে। চাহিদা আছে। তো কয়টা গাভী রাখছেন এই উপলক্ষে? ধরেন যে একটা আছে 2 লাখ, একটা আছে 1 লাখ। তো এগুলো কিনে কি তারা লাভবান হতে পারবে? লাভ হবে। লাভ হবে। তো আপনার এখানে কত থেকে কত লিটার পর্যন্ত দুধের গাভী আছে? একটা ধরেন যে 10 লিটার, একটা 12 লিটার, আর একটা আছে 6 লিটার। 10 থেকে 12 লিটার পর্যন্ত দুধের গাভী আছে। তো কেউ চাইলে এখান থেকে নিতে পারে? দিতে পারবি। সব কি প্রেগনেন্ট নাকি বাচ্চা দেওয়া গাভী? বাচ্চা আছে 2টার। বাচ্চা 2টা আছে আর একটা প্রেগনেন্ট আছে। আর 2টা মহিষ আছে দেখলাম আমরা। মহিষ আছে। আপনি মহিষ এবং গাভীর সমন্বিত খামার করছেন? জি। তো দাম কত থেকে পর্যন্ত হবে? মনে করেন যে 150 আছে, 100 আছে, 30 আছে। মানে 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকার ভিতরে সকল গাভী এখানে পাবে? জি, পাবে। তো ঠিক আছে, চলুন আপনার গাভীগুলো আমরা দেখি। তো কাকা, শুরুতেই যে গাভী দেখতে পাচ্ছি আমরা কালো রঙের, এটা কোন জাতের গাভী বলতে পারবেন? ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান গাভী। জি। তো গাভীটার দাঁত কত হয়েছে? 2 দাঁত। 2 দাঁত। কত দামে বাচ্চা দিবে এবার? একটা দিছে। একটা দিছে, দ্বিতীয়বার বিয়ান দিবে। তো এটা কি এখন বর্তমানে প্রেগনেন্ট আছে? না, বাচ্চা দিছে। বাচ্চা কত দিন দিছে? 1 সপ্তাহ। 1 সপ্তাহ দিছে। তার মানে তখন পরিপূর্ণ দুধটা আসতেছে না। তো পরিপূর্ণ দুধটা আসতে 15 দিন সময় লাগে, 15-20 দিন। 20 দিন সময় লাগবে। তো দর্শকরা আসলে এখান থেকে নিতে পারে, মানে এসে থাকবে এবং 2 বেলা দহন করে এগুলো নিতে পারে। জি। তো গাভীটা সম্পূর্ণ সুস্থ সবল আছে? সব। তো এটার এখন দুধ পাচ্ছেন কত আপনারা? 12 লিটার। এখনই 12 লিটার পাচ্ছেন? তাহলে তো সামনে আরও বাড়বে। 20 দিনে 1 মাস পার হলেই 20 দিন পারবে। তো এই অবস্থায় গাভীটার দাম কেমন পড়বে? 150 পড়বে। 1,50,000 টাকা দাম চাচ্ছেন? দামের সুযোগ আছে? সুযোগ আছে। তো ঠিক আছে। তো কাকা, পরবর্তীতে আমরা লাল এবং সাদা একটা ছাপ দেখতে পাচ্ছি, এটা মূলত কোন জাতের গাভী? এটা হলো ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান গাভী। হলস্টিয়ান ফিজিয়ান। তো এটার দাঁত কত হয়েছে? এটা 2 দাঁত। 2 দাঁত। কত দামে বাচ্চা দিবে এবার? বাচ্চা দেয় নাই, দিবে। প্রেগনেন্ট আছে? কত মাসের প্রেগনেন্ট? 3 মাস। 3 মাস প্রেগনেন্ট। এখন অনেক টাইম আছে। এখন অনেক টাইম আছে। মূলত সব গাভীগুলো কত মাস হলে বাচ্চা দেয়? বাচ্চা ধরেন 10 মাস, 9 মাস 10 মাস বাচ্চা দেয়। তো গাভীটা সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ। নিয়মিত খাবার দাবার খাচ্ছে? হ্যাঁ, খাচ্ছে। তো আপনারা এইসব গাভীগুলো এখন কী খাদ্য দিচ্ছেন? আপনার সব ধরনের ঘাস আছে, খেয়ার আছে, ফিট আছে, বুসি আছে, সব রকম ধরেন। কথা আছে গাভীগুলোর ঘাসের উপরে দুধটা বাড়ে? ফিট দিলে দুধ বাড়ে। তো এটার দাম কেমন চাচ্ছেন আপনি? 150 টাকা। 1,50,000 টাকা। দুইটা মূলত একই দাম? জি। তো দর্শক আসলে মানে আলোচনা কিছু সুযোগ আছে? নিতে পারবে, কমটা দামাদামি সুযোগ আছে? জি। তো ঠিক আছে, পরবর্তীতে কিছু গাভী আছে সেগুলো আমরা দেখি। তো কাকা, 3 নম্বর আরও একটি সাদা কালো রঙের একটি গাভী দেখতে পাচ্ছি, এটাও কি হলস্টিয়ান ফিজিয়ান? হলস্টিয়ান ফিজিয়ান, জি। তো এটার দাঁত কত হয়েছে? এটা 2 দাঁতই। এটাও 2 দাঁত? জি। এটা কি এখন প্রেগনেন্ট নাকি বাচ্চা দেওয়া? বাচ্চা নাই, প্রেগনেন্ট আছে। প্রেগনেন্ট আছে। কত মাসের প্রেগনেন্ট? 6 মাস। 6 মাস। মূলত যারা নিবে তারা এখানে এসে ডাক্তার দিয়ে চেক করে তারপর নিতে পারবে? জি। তো এটার সম্পূর্ণ সুস্থ সবল? সবল, হ্যাঁ। কোনো রোগাক্রান্ত নাই তো? না। তো এটার দাম কেমন পড়বে?
90,000 টাকা। শুধু 90,000 না 1 লক্ষ? 90,000, জি শুধু 90,000 টাকা দাম চাচ্ছেন। জি। তো দামাদামি কিছু সুযোগ আছে হালকা? হ্যাঁ, সুযোগ আছে হালকা। তো ঠিক আছে, পরবর্তীতে দুইটা মহিষ আছে, সেগুলো আমরা দেখি। তো কাকা, আপনি তো গাভীর সাথে সাথে কিছু মহিষ রাখছেন দেখতে জি, পাচ্ছি, মহিষ দুইটা মহিষ আছে। তো এই দুইটা মহিষ, প্রথমটা কোন জাতের মহিষ? কানি মহিষ। কানি মহিষ, ভারতীয় কানি মহিষ। বাড়িতে কানি মহিষ। তো এটার বয়স কত হয়েছে? বছর হয় নাই, হবো 1 বছর হয় না এখনো। 1 বছর হয় না। তো এটার এখন গায়ে আনুমানিক কত মন মাংস থাকতে পারে, বা ভবিষ্যতে গিয়ে কত মন মাংস হতে পারে? 10 মণ হইব ভবিষ্যতে, দেরি আছে। ভবিষ্যতে গিয়ে 10 মন হবে। এখনো অনেক দেরি। এগুলো কিনে যে সঠিকভাবে লালন পালন করলে পারে এগুলো বাড়বে? বাড়বে, মাংস বাড়বে, সব দিক দিয়ে বাড়বে। তো এটা কি বকনা নাকি ষাঁড়? বকনা। বকনা মহিষ। তো এটার দাম কেমন চাচ্ছেন? 70,000। শুধু 70,000 টাকা? সম্পূর্ণ সুস্থ সবল আছে মহিষটা? আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে একটা মহিষ আছে, সেগুলো আমরা দেখি। তো কাকা, সামনে আমরা আরো একটি মহিষ দেখতে পাচ্ছি, এটা মূলত কোন জাতের? এটা কানি জাতের মহিষ। ভারতীয় কানি জাতের মহিষ। তো এটার এখন বয়স কত? 1 বছর হয়েছে। এই দুইটা মূলত একই ক্যাটাগরি? মূলত এই দুটাকে এক জোড়া কেউ নিতে পারে? এক জাতে নিতে পারেন, জি। এক জোড়া, এটার দাম কেমন পড়বে? ওই 70,000 টাকা। 70,000 দুইটা 1,40,000 টাকা দাম চাচ্ছেন। দামাদামি কিছু সুযোগ আছে হালকা? সুযোগ আছে অবশ্যই। এক জোড়া নিতে সে লাভবান হতে পারবে? নিতে অবশ্যই পারবে। লাভবান হতে পারবে। লাভান আনতে পারবে। তো মহিষদের সম্পূর্ণ সুস্থ সবল আছে? সবল সবল। খুবই চঞ্চল দেখতে পাচ্ছি আমরা। তো ঠিক আছে, ভালো দাম বলছেন, তার ভালো লাগবে, দামাদামি করে নিতে পারে। নিতে পারবে। খামারটা সরজমিনে এসে ভিজিট করে জি। দামাদামি করে এগুলো নিতে পারে। নিতে পারবে, সাইকেল দেখে লেগে দিবে। তো কাকা, আপনি তো 3টা গাভী আর 2টা মহিষ দিয়ে খামারটা পরিচালনা করতেছেন, যাদের আসলে বিশাল টাকা নেই, স্বল্প পরিসরে খামার শুরু করতে চায়, তাদের আসলে কয়টা গাভী অথবা কয়টা বকনা দিয়ে খামার শুরু করা উচিত আপনি মনে করেন? আমার মনে করেন যে বেশি হলে আর ভালো হয়। না, যারা খামার করবে তাদের আসলে কয়টা দিয়ে খামার শুরু করা উচিত আপনার মতে? 10টা হলেও হয়, 5টা হলেও হয়। প্রথমে যারা কয়টা দিয়ে শুরু করবে? 5টা দিয়ে? 4টা 5টা দিয়ে শুরু করলে ভালো হয়। জি। তো আবার অনেকে যারা আছে প্রবাসী ভাইরা, জি। তাদের তো অনেক কষ্টের টাকা। হ্যাঁ, কষ্টের টাকাই তো, কষ্ট না হলে কাটতে করে। তারা তো খামার শুরু করে তো লাভবান হতে পারবে। হ্যাঁ, অবশ্যই পারবে। সঠিক পরিচয় দিতে হবে। জি, পরে যেতে দিতে হবে। তো আপনি তো এখন অনেক কাজে বিজি আছেন, তো আপনাকে মূল্যবান সময় নষ্ট করলাম কিছু। না মনে নেই, ঠিক আছে। তো ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।